আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ হানিফ রহমান, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় 10 একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বিগত ক্লাসগুলিতে একতরফা দাখিলা পদ্ধতির উপরে থিওরিক্যাল অর্থাৎ অঙ্কের নিয়ম কানুন, একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা, কিভাবে একতরফা দাখিলা পদ্ধতি তৈরি করা হয় এবং এটি তৈরি করতে কি কি ছক লাগবে এবং বিভিন্ন প্রকার অঙ্ক করার রুলসগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের সামনে কোনো একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে আমরা একতরফা দাখিলা পদ্ধতির সমাধান করব সেই নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তবে এটি একাদশ শ্রেণী ক্লাস, তবে একাদশ এবং দ্বাদশ অর্থাৎ 2022 সাল অথবা 2021 সালে উভয় পরীক্ষার্থী এই ক্লাসটি দেখতে পারবেন। উভয় সিলেবাসে এটি রয়েছে, উভয় ক্লাসের জন্য এটি প্রযোজ্য। তোমাদের সামনে একটি ক্লাস আমরা একটা উদাহরণ নিয়ে আসছি যে মিস উর্মি একতরফা দাখিলা পদ্ধতি, মিসেস উর্মি একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রক্ষণ করেন। 2018 সালে তার ব্যবসার আর্থিক অবস্থা নিম্নরূপ ছিল। হিসাবের নাম অর্থাৎ প্রারম্ভিক যেটা বলা হয় 1 জানুয়ারি 2018, 31 ডিসেম্বর 2018, অর্থাৎ বছরের শুরুতে এবং বছরের শেষ দুই প্রকার সম্পদের বর্ণনা দেওয়া হয়েছে। হাতে নগদ 2000 টাকা, 2500 টাকা, মজুত পণ্য 3500, 4500, প্রাপ্য হিসাব 15000, 16500 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 1500, 1700, 1500, 1700, প্রদয় হিসাব 8500 টাকা, 15500 টাকা, প্রাপ্য বিল 1200 টাকা, 800 টাকা, ইমারত অর্থাৎ বিল্ডিং 30000 টাকা, 30000 টাকা, যন্ত্রপাতি 4000, 4000, প্রদয় বিল 800 এবং 600। এটি বছরের শুরু এবং বছরের শেষ সম্পদ ও দায়ের বর্ণনা দেওয়া রয়েছে। বর্ণনায় দেওয়া আছে মিস উর্মি নিজ প্রয়োজনে নগদ 4000 টাকা এবং 1000 টাকা পণ্য উত্তোলন করেন। এই উত্তোলিত অর্থে হতে 2000 টাকা এবং ব্যক্তিগত শেয়ার বিক্রি করে 9000 টাকা দিয়ে ব্যবসার জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। আবার এখানে নগদ 4000 টাকা দিয়ে উত্তোলন করেছেন এবং পণ্য উত্তোলন করেছেন 1000 টাকা, মোট উত্তোলন করলেন তাহলে তিনি 5000 টাকা। এই উত্তোলিত অর্থ থেকে আবার 2000 টাকা এবং ব্যক্তিগত শেয়ার বিক্রি করে 9000 টাকা দিয়ে ব্যবসার জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। প্রাপ্য হিসাবে 1500 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ প্রাপ্য হিসাব বলতে আমরা মানুষের কাছে টাকা পাবো, তার মধ্যে 1500 টাকা আদায় হবে না। এই 1500 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকবে তার উপরে 10% হারে অনাসঞ্চিত ধার্য করতে হবে। ইমারত এবং যন্ত্রপাতির উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। এটি ছিল মিসেস উর্মির অঙ্কের বর্ণনা অর্থাৎ গাণিতিক সমস্যা। করণীয় বলছে মিস উর্মি মূলধন নির্ণয় করো। মূলধন বলতে আমরা বিগত আলোচনা করেছিলাম যে এই একতরফা দাখিলা পদ্ধতির মূলধন দুই ধরনের, প্রারম্ভিক এবং সমাপনী। এখানে প্রারম্ভিক সমাপনীর কথা উল্লেখ করা হয়নি, তাহলে আমাকে প্রারম্ভিক এবং সমাপনী উভয় মূলধন বের করতে হবে। 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী তৈরি করো। বৈশ্বিক বিবৃতি তৈরি করো, অর্থাৎ সাময়িক যেটি আর্থিক অবস্থার বিবরণী। আমরা প্রশ্নে আবার চলে যাব। এই তালিকার মধ্যে আমাকে সম্পদ এবং দায়ের থেকে এখান থেকে আমাকে সম্পদ এবং দায়গুলি বের করতে হবে। প্রারম্ভিক সম্পদ দায় থেকে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ দায় থেকে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ
মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমান সমাপনী মূলধন। কতে বলা হয়েছে আমাদের মূলধন নির্ণয় করতে। সমাধান ক প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। আমরা এখানে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব। তাহলে প্রশ্নের মধ্যে আমরা প্রথমেই খুঁজে দেখব যে আমাদের প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক সম্পদ কতটুকু আছে। সম্পদ সমূহ 1/1/2018, 31/12/2018। হাতে নগদ বছরের প্রথম বছরের শেষ, মজুত পণ্য বছরের প্রথম বছরের শেষ, প্রাপ্য হিসাব বছরের প্রথম বছরের শেষ, প্রাপ্য বিল বছরের প্রথম বছরের শেষ, ইমারত বছরের প্রথম বছরের শেষ, যন্ত্রপাতি প্রথম এবং শেষ। ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে শুধু বছরের শেষে, এই কারণে ডেলিভারি ভ্যান বছরের শুরুতে থাকবে না। তাহলে আমরা দেখতে পাইলাম এখানে শুধু সম্পদগুলি বছরের প্রথম সম্পদগুলি যোগ করে পেলাম 55,700 টাকা এবং বছরের শেষের সম্পদগুলি যোগ করে পেলাম 67,300 টাকা। আমরা এভাবে বছরের মোট সম্পদ এবং বছরের শুরুতে এবং শেষে মোট সম্পদ পেলাম। এখান থেকে আমরা দায়গুলি বাদ দিব। দায় সমূহ ব্যাংক জমা অতিরিক্ত বছরের শুরু বছরের শেষ, প্রদেয় হিসাব বছরের শুরু বছরের শেষ, প্রদেয় বিল বছরের শুরু বছরের শেষ। তাহলে মোট দায় হলো আমাদের 10,800 টাকা, 17,800 টাকা। আমরা এখন মূলধন সমান সমান সম্পত্তি মাইনাস দায় পেলাম 44,900 টাকা আর 49,500 টাকা। আমাদের কয়ের সমাধান শেষ। আমরা প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন দুইটি মূলধন পেলাম। পরবর্তী পর্যায়ে আমরা খতে যাব। ক্ষয়ে বলা হয়েছে মিস উর্মির লাভ লোকসান বিবরণী তৈরি করতে বলা হয়েছে। আমরা লাভ লোকসান বিবরণী তৈরি করব। আমরা বিগত ক্লাসে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এর রুলস এবং কিভাবে তৈরি করব। আজকে আমরা শুধু সমাধান নিয়ে আলোচনা করতেছি। তাহলে মিস উর্মি লাভ লোকসান বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ বিস্তারিত টাকার পরিমাণ। আচ্ছা, সমাপনী মূলধন 49,500 টাকা যা আমরা ক থেকে পেলাম। এর সঙ্গে উত্তোলন নগদ 4,000, পণ্য 1,000, মোট উত্তোলন হলো 5,000। এর মধ্যে এই 5,000 টাকার মধ্যে ডেলিভারি ভ্যান ক্রয় করার জন্য আমরা উত্তোলিত অর্থ থেকে 2,000 টাকা নিয়েছিলাম। তাহলে 5,000 থেকে 2,000 বাদ দিলে মোট উত্তোলনের পরিমাণ পেলাম 3,000। সমাপনী মূলধন 49,500 টাকা, উত্তোলন থেকে পেলাম 3,000 টাকা। তাহলে মোট দাঁড়ালো 52,500 টাকা। বাদ প্রারম্ভিক মূলধন 44,900 টাকা, অতিরিক্ত মূলধন বাড়ি থেকে নিয়ে আসছে 7,000 টাকা। কিভাবে? তিনি একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছিলেন 9,000 টাকা দিয়ে, এর মধ্যে 2,000 টাকা উত্তোলন থেকে নিয়েছেন, আর ব্যক্তিগত শেয়ার বিক্রি করে তাহলে তিনি 7,000 টাকা নিয়ে আসছিলেন। এই অতিরিক্ত মূলধন 7,000 টাকা। ব্যক্তিগত সম্পদ বিক্রি করে কারবারে আনলে তাকে অতিরিক্ত মূলধন বলা হবে। আচ্ছা, অনাদায়ী পাওনা। আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রাপ্য হিসাবের 1500 টাকা আদায় হবে না, আবার অবশিষ্ট টাকার উপর 10% আদায় হবে না। মোট প্রাপ্য হিসাব ছিল 16,500 টাকা। এর মধ্যে প্রথমে 1500 টাকা আদায় হবে না, থাকলো 15,000 টাকা। 15,000 টাকার উপর যদি আমরা 10% কাটি তাহলে 1500 টাকা হবে। এটি অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটি পূর্বের ক্ষতির জন্য ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনায় জমা রাখা হয়েছে 1500 টাকা। তাহলে 1500 3,000 টাকা। আচ্ছা, আবার যন্ত্রপাতির অপচয় 1500 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে আমার ব্যয়ের দিকে হলো 56,600 টাকা। আবার ফিরে যাই, আমাদের এখানে আয় হয়েছে 52,500 টাকা এবং ব্যয় হয়েছে 56,600 টাকা। তাহলে এখান থেকে আমরা নিট ক্ষতি পাইলাম, যা মূলধন হিসেবে স্থানান্তরিত হবে 4,100 টাকা। অর্থাৎ
আমাদের এখানে ক্ষতি হলো। সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনের আইটেমগুলি বাদ দিয়ে দেখলাম আমাদের 4100 টাকা ক্ষতি হলো। এটি আমাদের ব্যবসার ক্ষতি অর্থাৎ নিট ক্ষতি, যা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। নেক্সট আমরা গ নিয়ে আলোচনা করব। গতে বলা হয়েছে মিস উর্মির বৈশ্বিক বিবৃতি তৈরি করতে হবে। অর্থাৎ যদি আমরা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মে হিসাব তৈরি করতাম তাহলে এর নাম হতো আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু একতরফা দাখিলা পদ্ধতির নিয়মে অঙ্ক করা হয়েছে, এখানে এর নাম হবে বৈশ্বিক বিবৃতি বা সাময়িক উদ্ধৃতপত্র বলতে পারি, অথবা সাময়িক স্থিতিপত্র বলতে পারি, কিন্তু এটাকে পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী বলা যাবে না। এখানে সম্পদ ও দায়ের আমরা বিবরণী মিলিকরণ করব। তাহলে মিস উর্মির বৈশ্বিক বিবৃতি 31 ডিসেম্বর 2018, বিবরণ টাকা টাকা। যেহেতু আমরা লিখেছি 31 ডিসেম্বর 2018, তাহলে 31 ডিসেম্বরের আমাদের সম্পদের বর্ণনা এখানে আসবে। এর মধ্যে ক্ষতি হলে বাদ যাবে, লাভ হলে যোগ হবে। হাতে নগদ বছরের শেষে ছিল 2500 টাকা। প্রথম অঙ্ক থেকে আমরা নিলাম মজুদ পণ্য 4500 টাকা, প্রাপ্য হিসাব থেকে 16500, অনাদায়ী পাওনা 1500 টাকা আদায় হবে না, আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি 1500 টাকা বাদ যাবে। তাহলে মোট আমাদের এখান থেকে বের হবে 13500 টাকা বছরের শেষে থাকবে। প্রাপ্য বিল 800 টাকা, ইমারত 3000 টাকা, পঞ্জীভূত অবচয় বাদ যাবে 1500 টাকা, 28500 টাকা, যন্ত্রপাতি 4000 টাকা, পঞ্জীভূত অবচয় বাদ যাবে 200 টাকা, তাহলে 3800 টাকা। ডেলিভারি ভ্যান 9000 টাকা, যেটা আমরা অতিরিক্ত শেয়ার বিক্রি করে এবং উত্তোলিত অর্থ থেকে নতুন সম্পদ ক্রয় করেছিলাম 9000 টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো ৬২,৬০০ টাকা। এটি মোট সম্পদের পরিমাণ। নেক্সট ৬২, পরবর্তী আমরা যাই ব্যাংক জমা অতিরিক্ত। ৬২,৬০০ টাকা, মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ৬২,৬০০ টাকা। এটি ভুল হয়েছে, ৬২,৬০০ টাকা আমার মোট সম্পদ। পরবর্তীতে আমরা যাই দায় সমূহ। ব্যাংক জমা অতিরিক্ত বছরের শেষে ছিল ১৭০০ টাকা, প্রদয় হিসাব ১৫,৫০০ টাকা, প্রদয় বিল ৬০০ টাকা, তাহলে ১৭,৮০০ টাকা দাঁড়ালো। প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মূলধন ৪৪,৯০০ টাকা, অতিরিক্ত মূলধন ৭,০০০ টাকা, তাহলে মূলধনের পরিমাণ বেড়ে গেল ৫১,৯০০ টাকা। নিট ক্ষতি, ব্যবসা করে ক্ষতি পাইলাম আমরা ৪,১০০ টাকা, আমাদের কাছে দাঁড়াইলো ৪৭,৮০০ টাকা। বাদ উত্তোলন ৩,০০০ টাকা। উত্তোলন যেহেতু ৩,০০০ টাকা আমরা লাভ লোকসান বিবরণীতে পেয়েছি, ৩,০০০ টাকা দাঁড়ালো ৪৪,৮০০ টাকা, যোগ করে আমরা পাইলাম ৬২,৬০০ টাকা আমাদের এখানকার যোগফল। তাহলে আমরা দেখতে পাইলাম সম্পদ ৬২,৬০০ টাকা এবং দায় আমাদের যেটা হলো ৬২,৬০০ টাকা। তাহলে সম্পদ ও দায় আমাদের দুই পাশে মিলে গেল। এই হলো আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। সমাধান নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ক্লাসে বা যে কোনোভাবে মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারলে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব। যদি এই অঙ্কের মধ্যে কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সময় মতো আমাদেরকে জানাবে, আমরা এ ব্যাপারে আবার তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।